একজন প্রস্টিটিউট লেডি, ব্যভিচারী নারী, যার জন্য জাহান্নাম বরাদ্দ ছিল, কিন্তু একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা ওই পাপাচারী নারীকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তার জন্য জাহান্নাম ছিল অবধারিত, কিন্তু একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করার কারণে তাকে জান্নাত দিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাও কেমন একটা প্রাণীকে? কুকুরকে। আমরা গুরুত্বই দেই না। সামান্য একটা কুকুরকে দয়া দেখানোর কারণে আল্লাহ তাআলা এই জাহান্নামী নারীকে জান্নাত দান করেছেন। আমরা যদি খেয়াল করি যে আমরা আমাদের সমাজে কুকুর বিড়াল দেখলে কি করি বলেন তো? রাস্তাঘাটে কি করি? দেখি অডিয়েন্সের কাছ থেকে আমি একটু শুনি। কি করি আমরা? তাড়িয়ে দেয়। আর কি করি? ঢিল ছুরি। আর কেউ কেউ খাবার দেয়। মাশাআল্লাহ, এই তো, এটাই তো প্রিয় নবীজির সুন্নাহ। আমরা খাবার দিব, এক্স্যাক্টলি। কিন্তু আমি জানি না কেন যারা বাংলাদেশে কুকুর দেখলে, বিড়াল দেখলে কি করে? তাড়ায় দেয়, ঢিল ছোড়ে, লাথি মারে। এরকম করে না অনেক সময়? অপ্রয়োজনে, কোনো প্রয়োজন নেই এটা করে। ও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, মাঝে মাঝে দেখা যায় যে জোড়া লাগা কুকুর যদি দেখা যায়, যে একসাথে দুটো কুকুর, তাদের প্রজননের কারণে তাদের একটা বিশেষ ঋতুতে, বিশেষ সময়ে তাদেরকে এটা করতে হয়। এক অদ্ভুত কারণে মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে তাদের প্রতি। কিন্তু আমাদের তো মানবিক হওয়া উচিত ছিল, কি বলেন? আশরাফুল মাখলুকাত বলে আমরা নিজেদেরকে দাবি করি। আমাদের কি করা উচিত ছিল? ইগনোর করা উচিত ছিল। লেট দেম ডু দেয়ার জব। ওভারলুক করার দরকার ছিল। কিন্তু কোন এক অদৃশ্য কারণে আমরা এইরকম দৃশ্য দেখলে হিংস্র হয়ে উঠি, লাঠি দিয়ে মারি, ওখানে মানুষ জড়ো হই। কিন্তু তাদের একটা সফল প্রজননের জন্য, বংশবিস্তারের জন্য এটা প্রয়োজন। তো আমরা যেন এই কাজটা না করি, এরকম নির্মম যেন আমরা কখনো না হই। কারণ প্রাণীদের প্রতি দয়া দেখানো এটা ছোটখাটো কোনো ব্যাপার নয়। এটাই আপনার জান্নাতের কারণ হতে পারে, এটাই আপনার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে।